এক রাতে রিমি এক পুরনো বাড়িতে ঘুরতে গিয়েছিল। রাতে সে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। মনে হয় কেউ যেন কানে ফিস ফিস করে কথা বলছে। সে ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে একটা সাদা ছায়া করিডোরে ঘোরাঘুরি করছে। ছায়াটা হঠাৎ মিলিয়ে যায় আর রিমি বুঝতে পারে যে সে একা নেই ওই বাড়িতে। ও কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। এরপর থেকে ওই বাড়ির আশেপাশে যারা গেছে তারা সবাই ওই ছায়াটা দেখেছে, কিন্তু ওই ছায়ার রহস্য আজও অমীমাংসিত। ঘন অন্ধকার রাতে এক গরিব ছেলে মাছ বিক্রি করে ফিরছিল গ্রামের পথ ধরে। চাঁদের আলোও প্রায় ছিল না, চারদিক শুনশান। হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে গেল আর কেমন যেন একটা অদ্ভুত গন্ধ ছড়ালো। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো কয়েকটা ছায়ামূর্তি, ডাইনি। তাদের চোখগুলো অন্ধকারে জ্বলছিল আর তাদের হাসি শুনে গা শিউড়ে উঠছিল। ছেলেটা ভয়ে কাঁপছিল, কিন্তু সে জানত তাকে লড়তে হবে। সে মাছ ধরার ছুরিটা হাতে নিয়ে তৈরি হলো। ডাইনিরা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তাদের চোখগুলো জ্বলছিল আর তাদের হাসি আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল, আর ছুরি হাতে তাদের দিকে তেড়ে গেল। এরপর কি হয়েছিল কেউ জানে না। সকালে গ্রামের লোকজন দেখতে পায় ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে।